ডিয়ার স্টুডেন্টস, প্যাকের আইসিটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব টুস কমপ্লিমেন্টের যোগ ও বিয়োগ। কিভাবে টুস কমপ্লিমেন্টের সাহায্যে যোগ ও বিয়োগ করা যায় সে। ওকে, দেখেন তো আমরা তো জানি টুস কমপ্লিমেন্ট ইকুয়াল টু কি, তাই না? টুস কমপ্লিমেন্ট ইকুয়াল টু কি ছিল? অনস কমপ্লিমেন্টের সাথে এক যোগ, তাই না? এখন অনস কমপ্লিমেন্ট কিভাবে করে সেটাও আমরা জানি। 0 কে 1, 1 কে 0 করে দেব, মানে কোনো সংখ্যার বাইনারি সংখ্যার 0 কে 1 এবং 1 কে 0 করে দিলে যে নতুন সংখ্যাটা গঠন হবে সেটা হবে ওয়ানস কমপ্লিমেন্ট, আর ওর সাথে আমরা কি করে দেব? এক যোগ, তাই না? তাহলে হচ্ছে টুস কমপ্লিমেন্ট হবে। সো এই টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে কিভাবে যোগ করে সেটা এখন আমরা শিখব। তো দেখেন তার আগে আমরা একটু দেখি। দেখেন টুস কমপ্লিমেন্টের যোগ, দেখেন 2 এর পরিপূরকে যোগ কিভাবে করতে হয়। দেখেন এখানে সুন্দর করে লেখা আছে, তাই না? দেখেন এখানে বলছে প্রদত্ত চিহ্নযুক্ত সংখ্যা দুটির 2 এর পরিপূরক পদ্ধতিতে মান নির্ণয় করতে হবে। তার মানে আপনাকে যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে সেই দুইটা সংখ্যার আগে টুস কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে অতঃপর প্রাপ্ত মানের বাইনারি যোগ করতে হবে। বাইনারি যোগ করব আমরা অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে? তারপর 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে আমরা বের করব, যদি যোগ করে তুমি দেখো যে হচ্ছে 8 বিটের বেশি আসছে, নবম বিট আসছে, 9 নাম্বার একটা বিট আসছে, তখন সেটাকে আমরা ক্যারি বিট হিসেবে বাদ দিয়ে দেবো, ঠিক আছে? এইরকমই যেটা বলা আছে দেখো 8 বিটের বেশি হলে সর্বনিম্ন বিটটিকে ক্যারি বিট ধরে তা বাদ দিতে হবে এবং প্রাপ্ত মানটাই হবে নিম্ন আনসার। ওকে, এইভাবে। তাহলে আমরা কি বললাম, প্রথমে যে আমাদের সংখ্যা দুটো দেওয়া থাকবে তার টুস কমপ্লিমেন্ট বের করতে হবে। এখন আমার প্রশ্ন দেখেন দেখি, এখানে +12 আছে আর একটা -5 আছে, তো +12 এর কি আমি টুস কমপ্লিমেন্ট বের করব? করব না অবশ্যই। কেন বলো তো? কারণ এটা অলরেডি পজিটিভ সংখ্যা। আমরা টুস কমপ্লিমেন্ট কার বের করি? ঋণাত্মক সংখ্যা, তাই না? এইবার তার মানে আমাকে বের করতে হবে -5 টুস কমপ্লিমেন্ট। ওকে, তাহলে আমরা কি করব? প্রথমে লিখব 5 এর, দেখেন এই ম্যাথটা কিভাবে সলভ করতে হবে এটা কিন্তু বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমরা কিভাবে সলভ করব আগে সেটা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? তাহলে আপনি লিখবেন তো এই যে 5 এর বাইনারি মান, 5 এর বাইনারি মান, 5 এর বাইনারি মান কিসের জন্য? 8 বিট রেজিস্টারের জন্য, ঠিক আছে? আমি 8 বিট রেজিস্টারের জন্য লিখব। তাহলে 0 একটা 0 তিনটা 0 চারটা 0, তাই না? আর পাঁচটা 0 1 0 1। দেখেন আমরা কি জানি বাইনারি মান, 5 এর বাইনারি মান কত? নরমালি 101, তাই না? দেখেন 101 হলো কিনা কিভাবে? 1 2 4 4 5, এই জন্য ঠিক আছে। ওকে, তাহলে 8 বিটের জন্য লিখতে হবে। আমরা কি বললাম? 8 বিটের জন্য লিখতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, এটা হয়েছে। তাহলে 5 এর বাইনারি মান লিখলেন, তখন আপনি কি করবেন? এটা হচ্ছে অনস কমপ্লিমেন্ট করে দেব। অন 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 0 অন 0, কি লিখে দিলেন? অনস কমপ্লিমেন্ট, অনস কমপ্লিমেন্ট। ওকে, এটা অনস কমপ্লিমেন্ট লিখে, ঠিক আছে? এটা আমরা কি লিখলাম? অনস কমপ্লিমেন্ট লিখলাম, দেখা যায় না? ওকে, তারপরে এখন কি করব আমরা? তারপর আমরা করে দেব এর সাথে এক যোগ করে দেব, তাই না? এক যোগ করব, এক যোগ করলে কি হবে? আমার টুস কমপ্লিমেন্ট হবে। তাহলে আপনাকে এক যোগ করতে হবে, এক যোগ করব, যোগ করে আমাদের বের হবে কি? টুস কমপ্লিমেন্ট। তাহলে 0 আর 1 যোগ করলে কত হবে? 1 1 0 1 1 1 1 1। এই পাশে লিখবেন -5, আর এই পাশে লিখে দেব আমরা টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে? এই যে দেখেন, তাহলে আপনি কি পাইলেন? আপনি পাইলেন কিন্তু -5 এর বাইনারি মান পাই গেছেন টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে। ওকে, পাইছি এখন। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা জানি যে +12 এর বাইনারি মান লিখব। +12 এর বাইনারি মান, কারণ আমার বাইনারি মান লিখতে হবে না, আর কয় বিটে লিখতে হবে? এটা 8 বিটে লিখতে হবে। লিখেন, তাহলে 12 এর বাইনারি মান কত? 1100, তাই না? 1100। ওকে, তাহলে আমার কয় বিটে লিখতে হবে? 8 বিটে। তাহলে লিখলাম, সরি আরেকটা 8 বিট আমি লিখে দিচ্ছি। ওকে, 1 2 3 4 5 6 7 8, 8 বিট হয়ে গেছে। তাহলে আমি +5 এর -5 এর বাইনারি পাইলাম টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে, 12 এর পাইলাম যেরকম, ঠিক আছে? এখন আমাদের কি নির্ণয় করতে হচ্ছে? যোগ। কত নির্ণয় যোগফল আমরা লিখব এখন। দেখেন আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা দেখি এখন। তাহলে আমরা বাইনারি মান পাইছিলাম কিসে? 12 এর বাইনারি মান লিখব। তাহলে এখানে লিখব আবার +12 কত ছিল? 1 2 3 4 1 1 0, ঠিক আছে? আর এখন কি লিখব? -5। যে -5 এর বাইনারি মান আমরা পাইছি, কত পাইছি বলেন দেখি? 1 2 3 4টা 1 5টা 1 0 1, ঠিক আছে? এগুলো আমরা পাইছি। এখন কি করে দিব? জাস্ট যোগ করে দিব। দেখেন আমরা জাস্ট এখন কি যোগ করে দিব। ওকে, তো যোগ করব কিভাবে? এখন আমরা বাইনারি যোগ জানি, তাহলে 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1।
ওয়ান ওয়ান, ডাবল ওয়ান দুইটা ওয়ান যোগ করলে হয় জিরো, হাতে থাকবে কত ওয়ান, তাহলে হাতের ওয়ান আর ডাবল ডাবল ওয়ান হলো জিরো হলো, ঠিক আছে। আবার হাতে ওয়ান জিরো হলো, আবার হাতে ওয়ান জিরো হলো, আবার হাতে ওয়ান, মানে দুইটা ওয়ান হলো জিরো। এবার হাতের ওয়ানটা এই পাশে বসলো, ঠিক আছে। আর এই পাশে 12 থেকে 5 বাদ দিলে কত হবে 7। এই যে দেখেন তো এবার 1 নাম্বার 2 নাম্বার 3 4 5 6 7 8, এটা কত নাম্বার আসছে এবার 9 নাম্বার। দেখেন এই 9 নাম্বার একটা বিট আসছে, এই যে দেখেন এটা 9 নাম্বার বিট, এটাকে বলে ক্যারি বিট, সি এ ডবল আর ওয়াই, ক্যারি বিট। এই ক্যারি বিটটা কি বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে অতএব আপনি তখন লিখবেন নির্ণেয় যোগফল কত হবে, অতএব নির্ণেয় যোগফল, নির্ণেয় যোগফল ইকুয়াল টু কত 1 2 3 4 5 ডাবল ট্রিপল ওয়ান, ঠিক আছে। দেখেন ট্রিপল ওয়ান মানে কিন্তু 7, তাহলে এটা আপনার आंसर হয়ে গেল, ঠিক আছে। তাহলে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে আপনি বের করে ফেললেন। দেখেন ট্রিপল ওয়ান মানে কিন্তু 7, ঠিক আছে। বুঝছেন কি? দেখেন তাহলে ফার্স্ট আমি আরেকবার দেখাচ্ছি, একটু গোটাটাই দেখানোর চেষ্টা করি, ঠিক আছে। তাহলে ফার্স্ট ক্লাস আপনাকে কি করতে হলো, আপনাকে করতে হবে যেটা মাইনাস দেওয়া থাকবে, যেই সংখ্যাটা ঋণাত্মক দেওয়া থাকবে প্রথমে তার আপনি টুস কমপ্লিমেন্ট বের করবেন। টুস কমপ্লিমেন্ট আমরা বের করতে পারি, আগে ওয়ানস কমপ্লিমেন্ট বের করব অবশ্যই 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে। তার মানে আপনি একটা সংখ্যা প্রথমে এই বাইনারিতে লিখবেন 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে 8টা বিট নিয়ে, ওকে। তারপর ওটা ওয়ানস কমপ্লিমেন্ট করে দিবেন, এর সাথে এক যোগ করে দিবেন, টুস কমপ্লিমেন্ট করে দিবেন, তাহলে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। দেখেন -5 ছিল, এই -5 এর বাইনারি আমরা মান পেয়ে গেছি, ঠিক আছে। আর 12 এর তো পজিটিভ ছিল, এই জন্য এটা আমার টুস কমপ্লিমেন্ট বের করতে হবে না, তাই না? ওকে, তাহলে আমরা বের করে ফেললাম, ঠিক আছে। তাহলে এই যে হয়ে গেল, তারপর আমরা জাস্ট শুধু যোগ করে দিলাম, শুধু যোগ করে দিলাম। এখন যোগ করে দিলে আমরা বাইনারি যোগ তো জানি, আর এক্সট্রা বিট আমরা বলছিলাম কি, দেখেন দেখি যোগফল যদি আপনি দেখেন যোগফলে কি হলো, যোগফলে আপনার 8টা বিটের বেশি বিট আসছে এক্সট্রা, 9 নম্বর যে বিটটা আসবে সেটা হবে ক্যারি বিট, আর ক্যারি বিটকে আমরা বাদ দিয়ে आंसर লিখি, ঠিক আছে। তাহলে ক্যারি বিটটা গ্রহণযোগ্য না, এটা আমরা নিব না, ঠিক আছে। তাহলে যেই মানটা পাবো সেটাই হচ্ছে আমার বাইনারি মান। দেখেন এটা কিন্তু 7 এর বাইনারি কিন্তু 111, দেখেন 111 না, 1 2 4 4 2 6 1 7, आंसर মিলে গেছে, ওকে। দেখেন 12 থেকে 5 বাদ দিলে 7, ঠিক আছে। বুঝছি না বুঝি না, যদি বুঝে থাকি তাহলে আমরা আরেকটা দিতে চাই, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা দিতে চাই, তাহলে কিরকম বলবো বলেন দেখি। এবার -8 আমি দিলাম -8 ও -4 আমরা যোগ করব, -8 ও -4 যোগ করব, যোগ করে, ঠিক আছে। কোন পদ্ধতিতে? অবশ্যই টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে আমরা যোগ করব, ঠিক আছে। টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে যোগ করব। এইবার একটু খেয়াল করুন, দেখেন এখানে খালি কি করতে বলছে, আমাদেরকে যোগ করতে বলছে। তাহলে আমি কি করতাম, -8 প্লাস -4, ওকে, এটাই তো বের করতে বলছে, তাই না? দুইটা আমরা যোগ করতে হচ্ছে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে। এইবার দেখেন তো এইখানে কিন্তু -8 -4 আছে, তাই না? তার মানে দুইটাই আপনাকে ঋণাত্মক সংখ্যা দিয়েছে। তাহলে এইরকম যদি কেস থাকে তখন আপনাকে দুইটারই আগে টুস কমপ্লিমেন্ট বের করতে হবে, তাই না? তাহলে আপনি কি লিখবেন 8 বিট রেজিস্টারের জন্য, আমি বারবার লিখতেছি না, তাহলে আমি সরাসরি লিখতেছি 8 এর বাইনারি মান লিখলাম, 8 এর বাইনারি মান, বাইনারি মান, ওকে। আপনি লিখবেন 8 এর বাইনারি মান, আপনারা জানেন 1000, তাই না? অবশ্যই 8 বিটের জন্য লিখতে হবে, 8 বিটের জন্য লিখে দিলাম, হ্যাঁ এই যে দিছি, ওকে। 4 5 6 7 8, তাহলে ওয়ানস কমপ্লিমেন্ট নির্ণয় করছে 1 1 1 1 0 1 1 1, এর সাথে আমরা এক যোগ করে দিলাম, ঠিক আছে। যোগ করে দিলে কি হবে, টুস কমপ্লিমেন্ট। আপনি পাশে পাশে লিখতেও পারেন, না লিখতে পারেন, লিখে দিলে ভালো, ওয়ানস কমপ্লিমেন্ট, ওয়ানস কমপ্লিমেন্ট, ঠিক আছে। দুইটা ওয়ান যোগ করলে 0 হয়, হাতে থাকে কত 1, তাহলে দুইটা ওয়ান যোগ করলে হয় 0, হাতে থাকে কত 1, দুইটা ওয়ান যোগ করলে 0 হয়, হাতে থাকে কত 1, এই 1 বসাই দিলাম, এই বাকি চারটা ওয়ান বসবে, 1 2 3 চারটা ওয়ান বসলো, ইকুয়াল হলো -8, এই পাশে লিখে দিলাম টুস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট লিখলাম, ওকে। এই পর্যন্ত একটু ক্লিয়ার, তাই না? এইটুকু আপনি বুঝছেন, বুঝিনি আমরা এটা বুঝছি। +8 এর আমরা তাহলে -8 এর বাইনারি মান বের করলাম, ওকে। তাহলে সিমিলারলি আমরা কি করব, -4 এর বাইনারি মান, তাহলে 4 এর বাইনারি মান লিখলাম, 4 এর বাইনারি মান, সরি লিখি ভাবে কালার চেঞ্জ করে দিই, হ্যাঁ। 4 এর বাইনারি মান, 4 এর বাইনারি মান, 4 এর বাইনারি মান আপনি কি লিখবেন, অবশ্যই 4 এর বাইনারি মান 100 আপনি জানেন, তাই না? 100, তাহলে অবশ্যই কয় বিট লিখতে হবে, 4 বিট, 8 বিটে, ওকে। দেখেন 8 বিট আমি লিখে ফেলেছি, ঠিক আছে। এখন এটা কি করব, এখন এটা আমাকে করতে হবে কি, এখন এটা আমার ওয়ানস কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে ওয়ানস কমপ্লিমেন্ট করে দিচ্ছি আমি, ঠিক আছে। 1 2 3 4 5টা 1 0 ডাবল 1, ওকে। ওয়ানস কমপ্লিমেন্ট হয়ে গেছে, এবার আপনি লিখলেন ওয়ানস কমপ্লিমেন্ট,
ওয়ানস কমপ্লিমেন্ট লিখলেন। ওকে, ওয়ানস কমপ্লিমেন্ট লিখলাম, আমি টোটালটা লিখতেছি না। আবার এখানে কি দিলাম +1 দিলে হবে কি দুইটা মান যোগ করলে হয় 0 আর থাকে কত 1, আবার দুইটা মান যোগ করলে কত হবে 0 আর থাকবে কত 1, আর তো থাকবে না। এবার 5টা মান বসাই দেব, 1 2 3 4 5টা মান বসাই দিলাম। ঠিক আছে, তাহলে এই পাশে কত পাইলাম, এই পাশে পাইলাম -4। এটা হলো কি টুস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিট। ওকে, একটু ক্লিয়ার? তাহলে দেখেন আপনি কি করলেন, আগে দুইটাই যেহেতু আমাকে ঋণাত্মক সংখ্যা দিছিল, পরীক্ষায় আমাকে দিবে দুইটাই ঋণাত্মক সংখ্যা, তখন আমাকে কি করতে হবে, তখন এই দুইটাই আমাকে টুস কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমরা টুস কমপ্লিমেন্ট পাইলাম তাহলে, তাই না? তাহলে এখন আমাকে কি লিখতে হবে, আমি একটু ছোট করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা এই পাশে লিখব। দেখ আমরা এবার এই পাশে যাচ্ছি, এই পাশে তাহলে আপনাকে কি লিখতে হবে বলে কিনা, এবার আপনি পাইছেন -8 এর বাইনারি মানটা লিখে টুস কমপ্লিমেন্টটা অবশ্যই 1 2 3 4 5 তিনটা 0। ওকে, আবার -4 লিখলাম আমরা এই পাশে। তাহলে এর কত দেওয়া আছে দেখেন তো, এই দেখলাম যে 6টা হবে, 1 2 3 4 5 6টা ডাবল 0। ওকে, তাহলে কি করতে হবে, এবার এইটার আপনার যোগ করতে হবে, তাই না? এটা আমরা যোগ করব, এখন অবশ্যই যোগ করব। যোগ করলে কি হবে, যোগ করি আমরা, যোগ 0 0 হলো, এটা 0 হলো, এটা 1 হলো, তাই না? তাহলে দুইটা মান যোগ করলে হয় কত 0, হাতে থাকে কত 1, তিনটা মান যোগ করলে কত হয় 1, হাতে থাকে কত 1, আবার তিনটা মান যোগ করলে কত হয় 1, হাতে থাকবে কত 1, তাহলে তিনটা মান যোগ করলে আবার কত 1, তিনটা মান যোগ করলে কত 1, হাতে থাকবে কত 1। এই দেখেন এটা কিন্তু আপনার হয়ে গেছে 1 2 3 4 5 6 7 8 9, আবার কি হচ্ছে 9টা বিট হচ্ছে, তাই না? আমরা কি বলছিলাম 9 নম্বর বিট আসলে এটা কি হবে, এটা হচ্ছে ক্যারি বিট, CARRY ক্যারি বিট। ওকে, এবার দেখেন এটা মানে কত -12। দেখেন 8 আর 4 -8 -12 -4 যদি আপনি যোগ করেন তাহলে কত পাবেন, -12 পাবেন অবশ্যই, তাই না? এই দেখেন তাহলে -12 আপনি কিন্তু পাইবেন। এখন দেখেন তো এইটা কি 12 এর বাইনারি, দেখি 12 এর বাইনারি, 12 এর বাইনারি কত 11 00, তাই না? এটা তো 12 এর বাইনারি, কিন্তু আমার তো বাইনারি মান আসছে এইভাবে, কিন্তু আমার তা আনসার রাইট আছে। ঠিক আছে, তাহলে অতএব আপনি আনসার লিখবেন কিভাবে বলেন দেখি, নির্ণয় আনসার 1টা 2টা 3টা 4টা 0 1 00। এখন দেখেন এই যে মানটা এটা ঠিক আছে কিনা, এটা অবশ্যই আপনার কিন্তু টুস কমপ্লিমেন্টে আনসারটা আসছে। এটা হচ্ছে -12 না, এটা টুস কমপ্লিমেন্টে কিন্তু আনসারটা আসছে। এখন আপনি হচ্ছে যে আপনার আনসারটা ঠিক আছে কিনা, এই যে আমার 12 বাইনারি এক্স্যাক্টলি কিনা সেটা আমরা কি করব, এটাকে বলে নেগেশন করা, বুঝছেন? মনে করেন এটাকে আবার টুস কমপ্লিমেন্টারি আমরা যদি করি, এটা যদি এখন আমরা আবার টুস কমপ্লিমেন্ট করি তাহলে যে ফর্মটা হবে সেটাই হচ্ছে আমার আনসারটা বের হয়ে যাবে। দেখেন তাহলে আমরা করি এটা টুস কমপ্লিমেন্ট করে দেখি যে এটা 12 আসে কিনা। ওকে, তাহলে দেখি টুস কমপ্লিমেন্ট করলে কি করতে হবে, 0 0 0 0 1 0 1 1, এটা কি করলাম বাইনারি কনভার্ট করলাম, মানে ওয়ানস কমপ্লিমেন্ট করলাম। এর সাথে কি করব, এক যোগ করে দেব, দুইটা ওয়ান যোগ করলে কত 0, হাতে থাকবে কত 1, দুইটা ওয়ান যোগ করলে কত 0, হাতে থাকবে কত 1 1 1। এই দেখেন এগুলা 0 0 0 0, এটা মানে কিন্তু 12, দেখেন এটা মানে কিন্তু 12। ওকে, দেখেন আমরা 12 পাইছি, কিন্তু সাইনটা ছিল যেহেতু ঋণাত্মক এই জন্য আমরা আমাদের আনসারটা আসছে টুস কমপ্লিমেন্ট ফরম্যাটে। ঠিক আছে, মানে 2 এর পরিপূরকে আসছে। তার মানে দেখেন এইভাবে কিন্তু টুস কমপ্লিমেন্টের যোগগুলো করতে হয়। ঠিক আছে, টুস কমপ্লিমেন্টের যোগ করতে হয় এইভাবে। তো দেখেন আরেকটু আমরা একটা রিফর্ম করি, তাহলে আপনাকে কি করতে হচ্ছে, যদি দুইটা ঋণাত্মক সংখ্যা দেওয়া থাকে তাহলে আপনাকে প্রথমে দুইটারই কি করতে হবে, দুইটারই কিন্তু আপনাকে টুস কমপ্লিমেন্ট বের করতে হবে। টুস কমপ্লিমেন্ট বের করার পর অ্যাজ ইউজুয়াল বাইনারি যোগ করতে হবে। এক্সট্রা বিট যদি আসে 8 বিটের থেকে বেশি বিট, নবম বিট সেটা হচ্ছে ক্যারি বিট হবে, ক্যারি বিটটা আমরা আনসারে কাউন্ট করি না। ঠিক আছে, ওটাকে বাধা আনসার লিখতে হবে। ওকে, আর যদি কখনো দেখেন যে এরকম আসছে আপনার মান আসছে ছোট কিন্তু বাইনারি মানটা বড়, তখন বুঝবেন যে ওটা টুস কমপ্লিমেন্ট আকারে আনসারটা দেওয়া আছে। ঠিক আছে, এখন ঠিক হয়েছে কিনা তখন ওটা আপনি একটা টুস কমপ্লিমেন্ট একটা সংখ্যা টুস কমপ্লিমেন্ট ফর্মটাকে আবার যদি আপনি টুস কমপ্লিমেন্ট করেন তাহলে প্রকৃত মানটা পাবেন। ঠিক আছে, তাহলে এইভাবে করতে হয় বাইনারি টুস কমপ্লিমেন্টের যোগ। ঠিক আছে, বুঝছি না? এরপরে আমরা শিখবো টুস কমপ্লিমেন্টের বাইনারি বিয়োগ কিভাবে করতে হয়। ঠিক আছে, শিখবো টুস কমপ্লিমেন্টের বিয়োগ। দেখেন টুস কমপ্লিমেন্টের বিয়োগ দেখেন দেখি -8 থেকে 4 বিয়োগ করতে বলছে। হ্যাঁ, টুস কমপ্লিমেন্টে যদি বিয়োগ করতে বললেও কিন্তু আপনাকে কি করতে হবে, যোগই করতে হবে। ঠিক আছে, দেখেন টুস কমপ্লিমেন্টের বিয়োগ কিভাবে করে আমরা একটু দেখি। 2 এর পরিপূরকে 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে হবে আপনাকে। ওকে, তাহলে কি করতে হবে দেখেন তো,
যে প্রদত্ত চিহ্নযুক্ত সংখ্যা দুটির মধ্যে যে সংখ্যাটি বিয়োগ করতে হবে তার চিহ্ন পরিবর্তন করে 2 এর পরিপূরক পদ্ধতিতে মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, যেমন -6 থাকলে +6 করতে হবে, -7 থাকলে +7 করতে হবে। ওকে, অপর চিহ্নযুক্ত সংখ্যাটি 2 এর পরিপূরক পদ্ধতিতে মান নির্ণয় করতে হবে। ওকে, তারপর প্রাপ্ত মানের বাইনারি যোগ করতে হবে। দেখেন, বিয়োগের ক্ষেত্রেও আপনাকে যোগই করতে হবে। তারপরে নিয়মগুলো আমরা জানি, সবাই জানি। কি বলেন দেখি? তারপরে নিয়মগুলো হচ্ছে, যদি এক্সট্রা বিট আসে, 9 নাম্বার বিট আসে, তাহলে সেটা ক্যারি বিট হিসেবে বাদ দিতে হবে। যে মানটা পাবো সেটাই আমাদের প্রকৃত মান হবে। ওকে, আমরা ম্যাথে চলে যাই। ঠিক আছে, এই দেখেন, তাহলে আপনাকে কি বলছে? আপনাকে বলছে বিয়োগ করতে। তাহলে -8 থেকে যদি আপনি 4 বিয়োগ করেন, তাই না? দেখেন, তাহলে -8 থেকে আপনাকে 4 বিয়োগ করতে হবে। কিন্তু আমরা কিভাবে করব? আমরা তো যোগের মাধ্যমেই করব, তাই না? তাহলে আমি এইভাবে লিখলাম -8 -4 লেখা যাবে না? যাবে না, ডেফিনেটলি যাবে। তাহলে একটু আগে আমরা দেখলাম, কি বলেন দেখি, যেই সংখ্যাটা আমার বিয়োগ করতে হবে তার সাইন যদি পজিটিভ থাকে তাহলে নেগেটিভ করে নিতে হবে। দেখেন, এরটি নেগেটিভ করলাম আমি, তাই না? দেখেন, এই যে বিয়োগ হয়ে গেল। তাহলে এই যে নরমালি এখানে -এর থেকে -4 বিয়োগ করছিলাম, মানে -এর থেকে 4 বিয়োগ করে দিয়েছিলাম, এইটাই, তাই না? তো এইটা মানে তো এইটাই, তাই না? এটাই কিন্তু রাইট। তাহলে এখন আমাকে কি করতে হচ্ছে? আমাকে -8 হইল, আরেকটা সংখ্যা পেলাম আমি কত? -4। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? আমাকে দুইটার বাইনারি মান বের করতে হবে কিসের? 2's কমপ্লিমেন্টে। ঠিক আছে, তো আমি 2's কমপ্লিমেন্টের ডাইরেক্ট মান লিখে দিচ্ছি। ওকে, তো এই 8 এর বাইনারি মান লিখলাম আমি কথাগুলো লিখতেছি না, তোমরা বুঝে নেবেন। ঠিক আছে, তাহলে আমাদের 8 এর বাইনারি মান লিখতে হবে। 8 বিটের ক্ষেত্রে 2টা 3টা 4টা দিলাম, 1 ডাবল, এটা কি 108 না? ভুল লিখছে নাকি? 1 2 ভুল লিখছে, 1 2 4, সরি ঠিক ছিল। ওকে, এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? আবার এর ওয়ানস কমপ্লিমেন্ট নির্ণয় করব। ওয়ানস কমপ্লিমেন্ট 1 2 3 4 0 1 4 হইছে, এটা ওয়ানস কমপ্লিমেন্ট হলো। এর সাথে কি করে দিব? 1 যোগ করে দিব। 1 যোগ করে কি দিলে কি হবে? আমি লিখতেছি না, তাহলে লিখে দিলাম ওয়ানস, ওয়ানস কমপ্লিমেন্ট। ঠিক আছে, দুইটা যোগ করলে 0, হাতে থাকবে কত? 1। আবার দুইটা যোগ করলে কত হবে? 0, হাতে থাকবে কত? 1। দুইটা যোগ করলে 0, হাতে থাকবে কত? 1। একটা দুইটা তিনটা চারটা। ঠিক আছে, তাহলে এই কত হলো? এটা -8 পাইলাম আমরা, তাই না? 8 পাইলাম। এটা তাহলে হলো কি? 2's কমপ্লিমেন্ট। এই যে 2's কমপ্লিমেন্ট আমি বের করলাম। ওকে, 2's কমপ্লিমেন্ট বের করছি। তাহলে এখন আমাকে কি করতে হবে? আবার এখন 4 এর জন্য বের করতে হবে, তাই না? এখন আমি কি করব? 4 এর বাইনারি মান লিখব। 4 এর বাইনারি মান 4 ইকুয়াল টু লিখলাম কত? একটা 0 দুইটা 0 তিনটা 0 চারটা 0 পাঁচটা 0 1 ডাবল 0। ওকে, তাহলে সেটা এর এখন কি করব? ওয়ানস কমপ্লিমেন্ট বের করব। 1 1 1 1 1 0 1 1, এইরকম। ঠিক আছে, ওয়ানস কমপ্লিমেন্ট হলো। এর সাথে কি করে দিলাম? 1 যোগ করে দিলাম। দুইটা যোগ করলে কত হবে? 0, হাতে থাকবে কত? 1। তাহলে দুইটা যোগ করলে হবে 0, হাতে থাকবে 1। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হবে, এটা করে পেলাম কত? -4। তাহলে এটা হলো 2's কমপ্লিমেন্ট। এটা 2's কমপ্লিমেন্ট, এটা ছিল ওয়ানস কমপ্লিমেন্ট। ওকে, ওয়ানস কমপ্লিমেন্ট 2's কমপ্লিমেন্ট, এটা পাশে লিখে দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা কি করলাম? এই দেখেন, এইবার আমরা দুইটাই পাই গেছি। -8 এর বাইনারি মান পাইছি, -4 এর বাইনারি মান পাইছি, পাইছে না? তাহলে আমরা কি এখন বুঝবো কি বুঝবো না? ডেফিনেটলি বুঝবো। এখন কি করব? তাহলে এখন নির্ণয় বিয়োগফল লিখব। এই যে -8 এর মান পাইছি, যোগ করে দিচ্ছি, তার বিয়োগ হয়ে যাচ্ছে। দেখেন, ডাবল 1 কয়টা 1? 1 2 3 4 5টা 1 ডাবল 0 0 5টা 1 একটা 0 দুইটা 0 তিনটা 0। ওকে, আর -4 আমরা পাইছি কত? -4 হচ্ছে কত? 1 2 3 4, তাই না? 1 2 3 4 1 2 3 4, ঠিক আছে? 4 চারটা 1 5টা 6টা 1, একটা দুইটা 0। ঠিক আছে, এখন এটা কি করতে হবে? যোগ। দেখুন আমরা কি করব? এটা যোগ করব, তাই না? সব পাইছিলাম আমরা, এখন এটা কি করতে হবে? আমাকে যোগ করতে হবে। দেখুন, যোগ করলে কি হবে? 0 হইলো, এটা যোগ করলে কত হবে? 0 হইলো, এটা যোগ করলে কত? 1। দুইটা 1 যোগ করলে কত? 0, হাতে থাকবে কত? 1, তাই না? তাই না? তাহলে তিনটা 1 যোগ করলে কত? 1, হাতে থাকবে কত? 1। তিনটা 1 যোগ করলে কত? 1, হাতে থাকবে কত? 1। তিনটা 1 যোগ করলে কত? 1, হাতে থাকবে কত? 1। এই যে 1 হয়ে গেল। আবার তিনটা 1 যোগ হয়েছে না, তাহলে কত হবে? 1। ঠিক আছে, দেখেন তো এবার কত হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9। 9 নাম্বার বিটটা আমরা কি বলছিলাম? এটা হবে ক্যারি বিট। এই দিলাম, এটা ক্যারি বিট, সি এ ডবল আর ওয়াই
এই ক্যারি বিট, হ্যাঁ ক্যারি বিটটাকে আমাকে বাদ দিতে হবে। এবার দেখেন -8 থেকে যদি আমরা 4 বাদ দেই তাহলে -12 হয় না, যে -12 দেখেন এই দুটো মিলে আমরা যোগ করে দিচ্ছি, এই জন্য -12 হয়েছে। ওকে, একটু আগে আমরা করছিলাম এটা, তাই না? এখন দেখুন তাহলে অতএব নির্ণয় আনসার হবে আপনাকে নির্ণয় বিয়োগফল হবে কত, 1 1 1 1 চারটা 0 1 ডাবল 0, ঠিক আছে? দেখেন 1 2 3 4 1 2 3 4টা 1 দিছে 0 1 ডাবল 0, এটাই হলো আনসার নির্ণয় বিয়োগফল, ঠিক আছে? একটু আগে আমরা বলছিলাম কি এটা কি -12 এর, এটা 12 এর কি বাইনারি মান? কখনোই না, এটা কি ফর্মে আছে, 2 এর পরিপূরক আকারে আছে, ঠিক আছে? এটা যদি আপনি আবার এখন টুস কমপ্লিমেন্ট বের করেন তাহলে দেখবেন যে 12 পাবেন, ঠিক আছে? দেখবেন, আচ্ছা দেখি, ঠিক আছে? এটা আমরা দেখি এখন এটা আবার কি করতে হবে, ওয়ানস কমপ্লিমেন্ট, তাহলে 0 0 0 0 1 0 1 1, তাই না? এর সাথে 1 যোগ করলে কত হবে, দুইটা যোগ করলে 0 হাত থেকে কত 1, দুইটা যোগ করলে 0 হাত থেকে কত 1, তাহলে 1 হলো আর এই 1 0 0 0 0, এই দেখেন এটা মানে 12 কিনা দেখেন 1 2 4 8, এই দুটো বাদ 8 আর 4 12 পাইছি। তাহলে নির্ণয় বিয়োগফল হচ্ছে আমাদের, দেখেন তাহলে আমাদেরকে কি করলাম, আমরা দেখেন একটু মাথায় রাখি যে আমরা কি করলাম, আমাদের কি করতে বলছিল, কি টুস কমপ্লিমেন্টের সাথে কি করতে বলছিল, বিয়োগ করতে বলছিল, তাই না? আমাদেরকে বলছে টুস কমপ্লিমেন্টের সাহায্যে বিয়োগ করো, তাহলে আমরা জানলাম যে যেই সংখ্যাটা আমাকে বিয়োগ করতে হবে তার আগে চিহ্ন পরিবর্তন করতে হয়, প্লাস থাকলে মাইনাস করতে হবে, মাইনাস থাকলে প্লাস। তাহলে আমাকে দিছিল কি -8 থেকে 4 বিয়োগ করতে হবে, তাই না? তাহলে 4 এর চিহ্ন পজিটিভ ছিল, এই জন্য আমরা কি করলাম 4টাকে নেগেটিভ করে নিলাম। তাহলে দেখেন আমরা কি করলাম -8 করলাম, -8 থেকে -4 বিয়োগ করে দেব। তাহলে -8 থেকে যদি -4 বিয়োগ করে দেই তাহলে কি হবে বলেন দেখি, মাইনাস আর প্লাস হয়ে যাবে না এটা, তাই না? -4 তো বিয়োগ, হ্যাঁ মাইনাস বিয়োগ 4 করছে তার -8 আর আমরা এখানে প্লাস লিখলাম, এখানে হচ্ছে এরকম, তাই কি না? এটাই তো ছিল, তাই না? আচ্ছা, এই জন্য আমরা বললাম যে যেহেতু আমাদেরকে কি করতে হবে, বিয়োগ বললেও টুস কমপ্লিমেন্টের যোগ নির্ণয় করতে হবে, এই জন্য হচ্ছে আমাদেরকে এইভাবে সলভ করতে হবে, ঠিক আছে? পারবো না তাহলে? অবশ্যই পারবো। তাহলে আপনাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, এটা করে দেখি, এই -9 থেকে -7 এর বিয়োগ নির্ণয় করে, তখন আমি একটু হিন্টস দিই, ঠিক আছে? তাহলে -9 থেকে আপনি কি করবেন, মাইনাস আবার -7 বিয়োগ করে দিবেন, তাই না? তাহলে আমি কি করব, -7 বিয়োগ করে দেব, তাহলে -9 +7 হবে, তাই না? তাহলে বলেন দেখি এবার কার টুস কমপ্লিমেন্ট বের করতে হবে, এইবার দেখেন এইবার কি আপনি 7 এর টুস কমপ্লিমেন্ট বের করবেন? কখনোই না, আপনাকে করতে হবে কি -9 এর টুস কমপ্লিমেন্ট, এটা বের করে জাস্ট যোগ করে দিতে হবে, তাহলেই হবে आंसर। ওকে, ঠিক আছে? বুঝছি না? আপনি একটু বাসায় ট্রাই করেন, বারবার দেখেন ভিডিওগুলো, তাহলে দেখবেন যে পারবেন। ঠিক আছে, বাই বাই।